জ্যৈষ্ঠ মাসের তেল চেপচেপে গরম হলেও আমাদের কলেজ সর্বশ্রেষ্ঠ। এই সময় যে প্রত্যেক স্কুল কলেজ বন্ধ তা আমাদের স্যারেরা ঠিক জানে না। অনেক বিনতি করার পর আমি এই ছুটিটুকু পেয়েছি। প্রধান শিক্ষক তো ছুটি মঞ্জুরি করছিলই না, অনেক কষ্টে ওনাকে মানিয়েছি। এমনিতেও এই সময় সব স্কুল কলেজ বন্ধ, ছুটি না দিয়ে পার আছে। আজ অনেক দিন পর কোথাও বাসে করে যাওয়া হচ্ছে, তাও আবার রাত্রে। এ রাতের জন্য না জানি কত রাত আমি অপেক্ষা করেছি, কত রাত জেগে কাটিয়েছি। উফ, অবশেষে অপেক্ষার অবসান ঘটল। আমিও এবার গ্রামের বাড়ি যাব, পুরনো স্মৃতিগুলো সব ফিরে পাবো। বাস থেকে নেমে আমি গ্রামের দিকে রওনা দিই। গ্রামে বাস ঢোকে না, তাই এখানে নেমে হেঁটে করে যেতে হয়। আমি তো আবার কাউকে জানাইনি, হঠাৎ দেখে সারপ্রাইজ হয়ে যাবে। স্বপন, আরে এ কি, এ আমি কি দেখছি? আজ সূর্য কোন দিকে উঠেছিল যে তোর উদয় হলো? না না, আমার বিশ্বাস হচ্ছে না, তুই সত্যি এসেছিস? হ্যাঁ রে, আমি সত্যি এসেছি। তোর বিশ্বাস হচ্ছে না? আয় চিমটি কেটে তোকে বিশ্বাস করায়। না কোনো ফোন, না কোনো মেসেজ, সিধা চলে এলি? একবার তো জানাবি। জানালে এই মুহূর্তটা কিভাবে পেতাম বল? দেখ, হয়ে গেলি না সারপ্রাইজ। সত্যি তোর এই পুরোনো অভ্যেসটা আর গেল না? না না, ওখানে থাকলে ঠিক চলে যায়, এখানে এলেই আবার অভ্যেসটা বেরিয়ে আসে। নে আয় আয়, ভেতরে আয়, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে, তারপর গল্প হবে। আচ্ছা ভাই, কাকুকে দেখছি না। বাবা আবার কোথায় যাবে? ও ইলেকশনের কাজে। ভোট যে প্রায় এলো, এখন প্রচার না করলে তো তুই তো জানিস কি হয়। সে আর বলতে, ফিরতে অনেক রাত হয়ে যাবে না? হ্যাঁ, প্রায় 10:30 11টা বেজে যাবে। ও, চল আমরা খেয়ে ঘুমিয়ে পড়ি। আসলে আমার অনেক খিদে পেয়েছে, সে কখন খেয়েছি। চল চল, খিদে পেয়েছে বলিস নে, চল খেয়ে নিব, চল, বাবা এলে খেয়ে নেবে। মনে হয় কাকু এলো, আসছি। উফ, কি যে করে কাকু, বাচ্চা ছেলের মতো কলিং বেল দেবে চলেছে। আসছি 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 রে বাবা। ও মা, কেউ তো নেই, তাহলে যে এতক্ষণ ধরে আওয়াজ এলো? কেউ মস্করা করছে না তো? কিন্তু এত রাত্রে ইয়ার কি করবে? না না, তা হয় নাকি? ওটা আবার কি? এটা তো এক উপহার। হ্যাঁ, কিন্তু এই উপহার এখানে এলো কি করে? ও, মনে হয় ভাইয়ের জন্মদিন, আজ কাকু এভাবে রেখে ভাইকে সারপ্রাইজ দিতে চায়। হ্যাঁ, দাঁড়াও, আমি বরং ভাইকে ডেকে নিয়ে আসি। এই না না, ডাকলে হবে না, চুপচাপ ওর বিছানায় রেখে দিই। ওই দেখো, প্যাকেটের মধ্যে কি আছে, আমার আবার দেখতে খুব ইচ্ছে করছে। ভাইয়ের গিফট মানে তো আমারও গিফট, দেখি না কি আছে। অনি, অনি, এখানে তুই কি করছিস? অনি, আমি তোকে জিজ্ঞাসা করছি, এখানে তুই কি করছিস? হ্যাঁ, তুই এখানে? কোথায় আমরা? ও কি কথা, তুই তো হেঁটে হেঁটে এলি এখানে, তোর মনে নেই? আমি আমি আবার কখন এলাম? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এই অঘোর রাত্রে আমি শ্মশান ঘাটে আসবো? ঠিক আছে ঠিক আছে, চল বাড়ি চল। অনি, তুই হঠাৎ করে শ্মশানে যেতে গেলি কেন? আবার সেই একই কথা। বলছি তো আমি যাইনি, কিভাবে কি হয়েছে আমার কিছু মনে নেই, শুধু যখন তুই ডাকলি আমি তোকে দেখি। আচ্ছা ঠিক আছে, ওখানে কেন গিয়েছিলি বলতে হবে না, কিন্তু তুই তো আমার সাথে শুয়েছিলি, হঠাৎ বেরিয়ে গেলি কিভাবে? ওই তো কাকু কলিং বেল দেবে আমায় জাগালো,
এরপর যখন আমি দরজা খুলি দেখি কেউ নেই। আমায় লাগলো কাকু বাচ্চা ছেলের মতো ইয়ার্কি করছে, কিন্তু যখন উপহার দেখি মনে হলো না ইয়ার্কি করছে। তোর জন্মদিনের সারপ্রাইজ প্ল্যানিং করেছে এটা আমার মনে হলো, তাই ওভাবে উপহার। উপহার? জন্মদিন? এসব তুই কি বলছিস? আমার আবার আজ জন্মদিন হতে যাবে কেন? 6 সেপ্টেম্বর আমার জন্মদিন। তাহলে যে উপহার ছিল, উপহারটা কে এনেছিল? বাবা? না, আমি ঠিক কাউকে দেখিনি কে এনেছে, তবে আমি নিশ্চিত ওটা কাকুই এনেছিল। কি ছিল ওই গিফটের মধ্যে? না না, আমি নিশ্চিত ওই গিফট কাকু নিয়ে আসেনি, কারণ ওর ভেতরে এক এক লম্বা লম্বা হাড় ছিল, যেটা মনে হলো জল জ্যান্ত। হাড়? হাড় ছিল ভেতরে? কিন্তু কেন? হাড় থাকবে কেন? জানি না, তবে সত্যি হাড় ছিল। তাহলে কি আমার সন্দেহটাই ঠিক? আগের দিনগুলো সব ফিরে আসছে? না না, ও কি করে সম্ভব? এ তো এখানে ছিল না। এই স্বপন, কোন ভাবনায় পড়ে গেলি বলতো? না না, অনেক হয়েছে, আর লুকিয়ে লাভ নাই। অনি, তুই জানিস আজ রাতে যেটা ঘটলো ওটার পিছনে কারণ কি? হ্যাঁ, এটা এক অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, যার জন্য আমি দায়ী। আমার ওভাবে বেরোনোটা ঠিক হয়নি। না না না, অ্যাক্সিডেন্ট না, ইচ্ছে করে করা এক ঘটনা, যেটা আজ না বহুদিন থেকে ঘটে আসছে। ইচ্ছে করা? বহুদিন থেকে? এইসব তুই কি বলছিস? অনি, তুই জানিস না এই হাড় আসা, তোকে নিয়ে শ্মশানে যাওয়া কোনো আজকের ঘটনা না, বহুদিন থেকে ঘটে আসছে। কি আকাশ কুসুম বলছিস তুই বলতো? আমি আকাশ কুসুম বলছি না, এই মাঝরাতে উপহার দেওয়া কোনো আজকের বিষয় নয়, বহুদিন থেকে চলে আসা এক রহস্যময় বিষয়। তোর হয়তো মনে নেই, বিদেশে যাওয়ার আগে তোর সাথে ঠিক এই ঘটনাগুলোই ঘটেছে। তখন তুই একা ঘুমোতিস, বাবা রাত করে বাড়ি ফিরতো, আর রোজ দরজার কড়া নেড়ে কেউ পালিয়ে যেত। তুই গিয়ে খুলতিস, তারপর এক বক্স ওখানে রাখা থাকতো, তুই ওই বক্সটা নিয়ে আসতিস, আর তারপর খুলে ওটা যেই দেখতিস অমনি উপহার হিসেবে হাড় বেরিয়ে আসতো, আর তোকে ভাবনাহীন করে শ্মশানে নিয়ে যেত। এই কাণ্ড রাতের পর রাত চলতে থাকে। তারপর একদিন আমি দেখি, দেখার পর বাবাকে বলি, বাবা অনেক ঘাবড়ে যায় শুনে। তারপর বাবাই তোকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করে। এতদিন পর এলি, আমার মনে হয়েছিল সব মিটে গেছে, কিন্তু আজকের ঘটনা দেখার পর আমার দৃঢ় বিশ্বাস যে না, কিছু বদলায়নি, যেমনটা ঠিক আগে হতো তেমনটাই এখনো হচ্ছে। এই স্বপন, এসব তুই কি বলছিস? এবার তাহলে কি কি হবে? ভয় পাস না, কিচ্ছু হবে না। এই বিপদের হাত থেকে বাঁচানোর জন্যই তোকে বিদেশে পাঠানো হয়েছিল, কিন্তু বিদেশে থেকে এখানে আসার পরও যদি এই ঘটনা তোর সাথে ঘটে, এই বিপদ কিছুতেই তোর পিছু ছাড়বে না, তাই পালিয়ে আর লাভ নেই। শোন, কাল রাত্রে বলে যেভাবে দিলি, করা তো সহজ হবে না, অনেক ঝুঁকি আছে কিন্তু। পালিয়ে যখন পার নেই, এতটা ঝুঁকি তো নিতেই হবে। কে আছো? ওকে নামাও। বাবা, ভাই ভাই, তুই এভাবে, তোকে কে উপরে? কে আছো? কে আছো? বিভ্রান্তের মতো আমি চিৎকার করে চলেছি, আশেপাশে কাকপক্ষীরও দেখা নেই। খানিকক্ষণ পর শ্মশান থেকে কেউ বার হলো, মনে হলো যেন মানুষ। এ কি? এ তো এক মানুষ রূপে আত্মা। না 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 না, এ কি করে সম্ভব? দয়া করো, আমায় দয়া করো, ভাইকে আমার ছেড়ে দাও, তুমি দয়া করো। অনি, ছেলে আমার। এ কি বাবা, তুমি তুমি এখানে? একটু ভেবাচেকা হলাম, বাবার সাথে এভাবে দেখা হবে কল্পনাও করিনি। তুই হয়তো জানিস না, তাই তোকে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছি। তুই যদি আসল সত্য জানিস না, তুই নিজে ওকে শেষ করে ফেলবি। আসল সত্য? কোন সত্যের কথা বলছো তুমি? তুই জানিস না, আমাকে, তোর কাকুকে, তোর কাকিমাকে, এমনকি তোর মাকে এই ছেলের বাবা শ্রীযুক্ত বাবু নীলকণ্ঠ রায় শেষ করেছে। আমার এ কি বলছো বাবা? না না,
এই কিছুতেই হতে পারে না, কিছুতেই সম্ভব না। ওর বাবা তোমাদের মারতে যাবে কেন? সম্পত্তির লোভে। তখন ওর বাবা কোনো পার্টির সাথে জড়িত ছিল না, আমাদের ঘরে দিনমজুরের কাজ করত। তারপর হঠাৎ করে পার্টির সাথে যুক্ত হলো, আর যুক্ত হয়ে আমাদের সম্পত্তির উপর লোভ পড়লো। তারপর যা হয়েছে তুই সব নিজের চোখে দেখেছিস। আমার এখনো বিশ্বাস হচ্ছে না, কিছুতেই হচ্ছে না। হবে কি করে? তোর সব সুবুদ্ধিগুলো বের করে ওর প্রতি ভালো চেহারা তোর মাথায় ফিট করে দিয়েছে, তাই শত চেষ্টা করলেও তোর ওর প্রতি বিশ্বাস হঠাতে ভাঙবে না। তুই জানিস তোর মাকে মেরে ওরা কোথায় পুঁতে দিয়েছে, এবং তারপর কুকুর ওই দেহটাকে ঠিক কী করেছে? তোকে যে প্রতিদিন উপহার হিসেবে হাড় পাঠায়, ওগুলো অন্য কারো নয়, তোর মায়ের হাড়। এখনো বিশ্বাস হচ্ছে না? অনেক হয়েছে বাবা, দয়া করে ওকে তুমি নামিয়ে দাও। অনি, না রে, তোর বাবা সত্যি কথা বলছে। এসবের পিছনে আমার বাবাই আছে। তুই জানলি কি করে? কারণ এসব হতে আমার দাদু দেখেছে, আর মরার কয়েকক্ষণ আগে আমায় সব বলেছে। এতদিন বলিনি কারণ আমি চাইছিলি না বাবার কোনো ক্ষতি হোক, কিন্তু না, আর না। এখনো যদি বাবা শাস্তি না পায় তাহলে অনেক বড় অন্যায় হয়ে যাবে। আমি চাই তুই ওদের শাস্তি দে নিজের হাতে। এত জঘন্য এক কাজ করতে কাকুর একবারও হাত কাঁপলো না। ঠিক আছে, এবার আমিও দেখাবো আমি আসলে কে।